প্রণাম মেম্বারদের পুরো কলকাতা জুরিসডিকশনে যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় প্রণাম মেম্বারদের হেলথ চেকআপটা হয়। সেটাকে প্রত্যেক সপ্তাহে একটা করে থানাতে হয়। এটাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। এটাকে যতদিন থাকবে ওটাকে করে যেতে হবে। আজকে বরফা থানাতে 43 জন মেম্বারকে আজকে সেবা দেওয়া হয়েছে। গত 2 ডিসেম্বর 2024 কলকাতা পুলিশের অন্তর্গত গড়ফা পুলিশ স্টেশনে সিনিয়র সিটিজেনদের জন্য হয়ে গেল হেলথ চেকআপ ক্যাম্প। এদিন 43 জন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হয় গড়ফা পুলিশ স্টেশনে। সেবা ট্রাস্টের পরিচালনায় পোদ্দার নার্সিং হোমের ডাক্তারেরা এদিন স্বাস্থ্য পরীক্ষা করেন সমস্ত সিনিয়র সিটিজেনদের। এদিন হেলথ চেকআপ ক্যাম্পে ইসিজি এবং চক্ষু পরীক্ষা সহ প্রাথমিক চিকিৎসা, ডায়েট কন্ট্রোল অ্যাডভাইস, ইউরিক অ্যাসিড সহ ইত্যাদি নানা রোগের চিকিৎসা করা হয়। প্রণাম মেম্বারদের পুরো কলকাতা জুরিসডিকশনে যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় প্রণাম মেম্বারদের হেলথ চেকআপটা হয়। সেটাকে প্রত্যেক সপ্তাহে একটা করে থানাতে হয়। এটাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। এটাকে যতদিন থাকবে ওটাকে করে যেতে হবে। আজকে বরফা থানাতে 43 জন মেম্বারকে আজকে সেবা দেওয়া হয়েছে। তার মধ্যে চোখের আছে, হার্টের আছে, ইসিজি আছে, ইউরিক অ্যাসিড আছে, পিএফটি আছে, ডায়েট আছে, বিএমআই আছে, আর জেনারেল চেকআপটা রয়েছে। এটা সমস্ত চেকআপটা ফ্রি অফ কস্টে দেওয়া হয়। বর্তমান আধুনিক সমাজে আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে বিদেশে চাকরি করে বা জীবিকার জন্য বাড়ি থেকে অনেক দূরে অন্যত্র বসবাস করে। সেই সকল পরিবারের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা বাবা মায়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীন প্রণাম সংস্থার মাধ্যমে কলকাতা পুলিশ সারা বছর প্রতিদিন 24 ঘন্টা তাদের যত্ন নেয়। নমস্কার, আমাদের গড়ফা থানা থেকে যে প্রণামের জন্য হেলথ চেক আপ হচ্ছে পোদ্দার নার্সিংহোমে, খুব ভালো। আমাদের স্যাররাও অনেক হেল্প করেছে। বড়বাবু আছেন, সার্জেন সাহেব আছেন, এবং আমার নাম তরুণ ঘোষ, আমিও যত করছি এবং খুবই ভালোভাবে আমাদের এই প্রোগ্রামটা প্রণামের দায়িত্বে আমি করছি। এবং আমার টোটাল আছে আজ 1800 আছে। তুমি একাই আমি দেখি এবং কোনো অসুবিধা হলে স্যারদের সঙ্গে পরামর্শ নিই, স্যার আমাকে হেল্প করেন। আজ বড়বাবু আছেন, বড়বাবু অ্যাডিশনাল বাবু, সার্জেন সাহেব আছেন, এবং আমাদের যে আছেন এএসআই সঞ্জয় পাল অফিসার, তিনিও আমাকে একটু যখন গাইড নিয়ে চলেন। মানে পাতগুলি আমাকে সব অফিসাররাই আমাকে যদি গাইড নেন বলি তখন আমাকে হেল্প আমাকে যখনই রাত বিরাতে কেউ যখন যদি ডাকে আমি তাদের রাত বিরাতে ডাক্তারখানা হসপিটালে যাওয়া হেল্প চাই করে দিই। এবং আমি 24 আওয়ার্স ফোন করে রাখি, যতটা পারি তাদের পিছনে। যে প্রণাম মেম্বার ছাড়াও যে বসগুলো একা থাকলে তাদের অ্যাম্বুলেন্স লাগলে আমি তাদেরকে অ্যাম্বুলেন্সে দিয়ে দিই। তালবাজার থেকে ফোন করে বলে যাতে এই লাগলো, তাদের অ্যাড্রেস ফোন নাম্বার বলে দিই, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে নেয়। এবং আমার প্রণাম মেম্বার বললেও আমি সরকারি প্রণাম অ্যাম্বুলেন্স তারা আসে, এসে ডাক্তারখানা হসপিটালে নিয়ে যায়। এবং আমরা প্রত্যেক বছর পিকনিক করি বয়স্ক লোকদের নিয়ে, প্রচুর তারা আনন্দ, বছরে একবার আনন্দ পায়। থানার বড়বুরা হেল্প করেন এবং আমিও আমার সঙ্গে সহযোগিতা করেন। আমি যতটা পারি তাদের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিই। সিনিয়র সিটিজেনদের মনোরঞ্জনের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে কলকাতা পুলিশ, তেমনি ভাবে সুস্বাস্থ্যের জন্য তারা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। প্রণাম প্রকল্পের অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় হলো হেলথ চেকআপ ক্যাম্প, যা 2011 সাল থেকে কলকাতা পুলিশের অধীন এবং পোদ্দার সেবা ট্রাস্টের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে। তারই অংশ হিসেবে গত 2 ডিসেম্বর কলকাতা পুলিশের অন্তর্গত গড়ফা পুলিশ স্টেশনে হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। গড়ফা পুলিশ স্টেশনে একদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। তেমনি একইভাবে সারা বছর প্রতিদিন 24 ঘন্টা আমাদের সমাজের সিনিয়র সিটিজেনদের খুব সুন্দরভাবে দেখভাল করছে গড়ফা পুলিশ স্টেশন, যা একটি দৃষ্টান্ত। দীপরায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। প্রণামের এটা বিষয়টা কি? যে প্রণাম, দেখুন, প্রণাম হচ্ছে কলকাতা পুলিশের প্রজেক্ট। এটাকে সিনিয়র সিটিজেনের জন্য করা হয়েছে। সিনিয়র সিটিজেন যাদের ছেলে মেয়েরা অ্যাব্রড থাকে, যে এই স্টেটে নেই, অন্য স্টেটে থাকে, তাদেরকে গার্জিয়ানশিপ আমাদের ওসির থাকে, আর লিয়াসো অফিসে যারা থাকেন তারা সমস্ত দেখাশোনা করেন। এটাই হচ্ছে প্রণামের কাজ। আর ওই থানা আন্ডারে যত
সিনিয়র সিটিজেন আছে তাদেরকে সেবা ওনারা দেন, হাসপাতাল থেকে নিয়ে সব রকম সেবা দেন ওনারা। উদ্ধার সেবা ট্রাস্টের ভূমিকা কি সেখানে? উদ্ধার সেবা ট্রাস্টের একটাই কাজ যে এটাকে 2011-তে এটা আমরা এই স্বাস্থ্য সেবাটা বলে ওটাকে প্রণামের মধ্যে ওটাকে আমরা ঢোকানো হয়েছিল। আগে প্রণাম মেম্বারদের কি ছিল, প্রণাম মেম্বারে খালি এন্টারটেনমেন্ট ছিল, একটা পুজো এলো বা একটা কিছু অকেশন হলো মেম্বারদেরকে নিয়ে ঘুরিয়ে এলো, কিন্তু তা তো প্রণাম মেম্বারের সুরাও হবে না। তার জন্যে আমরা স্বাস্থ্য সেবাটা 2011-তে ঢুকিয়েছিলাম, 2014 থেকে এটাকে আরম্ভ করা হয়েছে প্রত্যেকটা থানাতে। এটা কি ফ্রি নাকি পয়সা লাগে? এটা টোটালি ফ্রি, কোনো টাকা পয়সার কোনো গল্প নেই, আর কোনো দিন গল্প থাকবে উদ্ধার না। সেবা ট্রাস্টের লাভ কি এটা? উদ্ধার সেবা ট্রাস্টের প্রজেক্টটাই হচ্ছে যে স্বাস্থ্য সেবা করা। সেবা করা। আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমি এই গড়পাতেই থাকি, গড়পার এখানে। আমি যেটা বলতে চাই, আমাদের প্রণাম, আমরা যারা সিনিয়র সিটিজেন, আমরা এই তরুণেরতেই আমরা খুব ভালো সার্ভিস পাই। কলকাতা থানার যে সিভিক্স পুলিশ তরুণের আমরা খুবই ভালো সার্ভিস পাই। মানে তরুণ 24/7 সব সময় যখনই ওকে ডাকা যায়, হ্যাঁ, হি ইজ ভেরি হেল্পফুল, সকলের খবরাখবর নেয়। আর এবার দিয়ে তো আমাদের এরকম হেলথ ক্যাম্প এরকম মোটামুটি হয়, মাস 6 অন্তর এরকম হেলথ ক্যাম্প হয়, একটা পিকনিক হয়, তো পিকনিক হয়। মানে উই আর ভেরি হ্যাপি। এখানে এসে আজকে কোনো ট্রিটমেন্ট পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি কি পেয়েছেন? এখানে আমাদের ইসিজি হয়েছে, চোখ দেখেছে, জেনারেল ফিজিশিয়ান দেখাবেন? এবারে জেনারেল ফিজিশিয়ান দেখাবো, ডক্টর পোদ্দারকে ডক্টর পোদ্দারকে দেখাবেন। ডায়েটকে কিছু এখন লাইনে আছে, লাইনে আছে। মানে তরুণ আমাদেরকে ফোন করে, বাড়িতে ফোন করে খবর নেয়, হ্যাঁ, আপদে বিপদে সবসময় দেখে, বা যখন যা প্রোগ্রাম হয় আমাদেরকে মানে মেসেজ দিয়েও জানায়, ফোন করেও জানায়। হ্যাঁ, ছেলে হিসেবে খুব ভালো। কি ধরনের সেবা করে আপনার? মানে মাঝে মাঝে খবর নেয় যে আপনাদের কোনো কেমন আছেন, কোনো অসুবিধা সুবিধা, হ্যাঁ, এসব খবর নেন। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো আপনার হালতু কাস্টপাড়ায়। এই মানে গড়পাড়া থানার? হ্যাঁ, প্রণামে। আমি অনেক পুরনো মেম্বার। এখানে এসে আজকে কি কি ট্রিটমেন্ট পেলেন? আজকে ধরুন মানে প্রথমে ধরুন চোখের পেলাম, খুবই ভালো লাগলো। তারপরে ইসিজিটা করলো, সেটাও খুব ভালো করলো। তারপরে এখন এটাতে নাম লেখা আছে, হ্যাঁ, এবং উনি যে বলছেন মানে শোনার মতো বেশ, মানে উনি যে সকাল থেকে ধৈর্য ধরে এত ধীরস্থিরভাবে বুঝিয়ে বলছেন, এতটা লোককে এত সুন্দরভাবে সেবা দিচ্ছেন ধৈর্য ধরে, এটা দেখে খুব ভালো লাগছে এবং খুব সুন্দর। আমাদের মানে যেরকম চাই আর কি সেরকম ওনার কাছে সব পেয়ে যাচ্ছি, যারা অন্য কোনো জায়গায় এরকম বুঝিয়ে এত টাইম নিয়ে কেউ বলবেন না, যেটা উনি করছেন। হ্যাঁ, আর আমাদের গড়পাড় থানার আমাদের কাজকর্ম খুব ভালো করে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, থানা আমাদের সবসময় পাশে থাকে, কোনো অসুবিধা নেই। আমরা সেই সাহসেই তো মানে আনন্দ ফুর্তিতে আছি। আপনার নামটা বলুন। আমার নাম স্বপন কুমার দত্ত। যেমন আপনাদের যেমন মন্দির আছে, মন্দির থেকেও সেটা ওয়ান টাইপস অফ, এটাকে সোশ্যাল ওয়ার্ক। যেরকম আমাদের কল্যাণীতে মন্দির আছে, ওইখানে 150 গরু আছে, সেটা ব্লাইন্ড কাউস, ওদেরকে ফ্রি অফ কস্টে সব কিছু করা হয়, গৌশালা। হ্যাঁ, ওইখানে সমস্ত বিকলাঙ্গ গরু থাকে, ওদেরকে সেবা দেওয়া, মানুষকে টাইম চিকিৎসা করা, আই অপারেশন করানো, নার্ভে অপারেশন করানো, এইসব টোটাল কাজটা থাকে। করে যাবেন আগে? এটা তো করে যেতে হবে। এটা কি শুধু কলকাতা পুলিশের আন্ডারে নাকি? এটা অনলি ফর কলকাতা পুলিশ জুরিসডিকশনে। আর যারা ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমরা কল্যাণীতে করি, হ্যাঁ, এখন বনগাঁওতে করে এলো, এইসব যেরকম ওরা পোস্ট অফিসে করি, গভর্নমেন্টাল অফিস যারা আছে তাদেরকে আমরা বেশি প্রোভাইড করি। আর যারা স্লাম এরিয়াতে আছে, যারা স্লাম এরিয়াতে আছে, আর অনেকটা যে গরিব দুস্থ আছে, তাদের জন্য আমরা সবসময় এগিয়ে থাকি। এটা চলতে থাকবে। এটা চলতে থাকবে।